হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা কি করব, এখন আর কোনো কথা বলবো না, একটা কথা বলবো না। আর ব্রাইটনেস তো সর্বোচ্চ ব্রাইটনেস তো এটাই, ওই যে আলোর জন্য এরকম দেখা যাচ্ছে। সামনে নিয়ে আসুন তো, সামনে নিয়ে আসলে আমরা না, এটা ঠিক আছে। দেখা যায় না, এটাকে আমরা শুধু রিটাচ করবো, টেবিলটা রিটাচ করবে, এগুলো আছে না ওইটার মতন করবো। প্রথমে আমরা এটা করার জন্য কি করা লাগবে, পাত করা লাগবে, ক্লিপিং পাত। হ্যাঁ রেকর্ড করতেছি। এটাকে আমি কি করবো এখন, ক্লিপিং পাত করবো। হ্যাঁ দেখেন, হ্যাঁ পেন টুল দিয়ে ক্লিপিং পাত করবো। বলছিলাম প্রতিদিন 2টা করে মডেল ক্লিপিং করতে, করেন আপনারা? কই দেখি না তো, গ্রুপে তো দেখি না দিতে কারে। আমি পাত করানো শিখাই দিছি, এখন আপনারা মানে আমি রাস্তা ধরাই দিছি, এখন আপনারা হাঁটবেন আর রাস্তা পার হবেন, তারপরে গন্তব্যে পৌঁছাইবেন। বুঝছেন? এখন আমি রাস্তা ধরাইছি, এখন আপনি যদি হাঁটতে পারেন, পরিশ্রম করতে পারেন, গাড়ি তো চালাচ্ছি কিন্তু ভাড়া তো পাচ্ছি না। আগে শিখেন। হ্যাঁ পুরোটাই পাত করবো আমরা, বুঝতেছেন আমি কোন জায়গায় কোন অঙ্কটা দিতেছি? আপনাদেরও হবে, আপনাদের তো আমার চাইতে ভালো হবে কোনো একদিন। আচ্ছা মনে রাখি তো, আমাদের যে প্রথম ক্রিয়েটিভিটি মধ্যে শিখেছিল রকি স্যার, মাহমুদুল্লাহ রকি। এই জিনিসটা কি বলেন দেখি, এই যে এটা কি বলেন দেখি, এটা পুরুত্ব, একটা পুরুত্ব আছে না, এই পুরুত্বটা এটা আমরা দেখতেছি মোটা। এইগুলো কিন্তু আমাদের মানে, হ্যাঁ তো নিব না, এটা কি টেবিলের অংশ না? এইখানে যদি আমি এখান থেকে কাটি তাহলে কিরকম হবে, এখান থেকে কাটা যাবে এটা নাকি এইখান থেকে আমি দিতেছি, হিসাবটা ঠিক আছে না? হ্যাঁ কোনটা? এটা আমরা কি কি টুল দিয়ে রিচার্জ করবো বলেন দেখি। আমি আবারও বলি, যে পাতার মধ্যে দক্ষ হবেন ও সব কিছু করতে পারেন, যে পাতা দক্ষ হবেন না ও কোনো কিছু করতে পারবেন না, তাই বলি। আপনি যদি ওয়ার্ক পাতে কাজ করেন, ওয়ার্ক পাতটা নেন, পরবর্তী একটা পাত নিলে ওয়ার্ক পাতটা চলে যাবে। আর আপনি যদি এখানে পাতার লেয়ার একটা নিয়ে নেন, নিয়ে কাজ করলে কী হবে, আপনার এই পাতটা থেকে যাবে।
আমাকে একটা ক্লায়েন্ট বলছিল বুঝছেন যে আমি তোমার কাজ দিব, কাজটা হচ্ছে কি শুধু ক্লিপিং পাত করা, একটা ইমেজ 25 টাকা করে, কি করতে হবে? হাতের জুয়েলারি, হাতের ইয়ে আছে না, আংটি আছে না, শুধু আংটি একটা করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, শুধু ক্লিপিং পাত। 5 মিনিটের জন্য আমাকে 25 টাকা দিবে? কিন্তু $25 দিবে? 25 টাকা দিবে, বাংলা টাকায় 25 টাকা, 28 টাকা আর কি বাংলা টাকায়, মানে ওরা 25 সেন্ট দিবে, 25 সেন্টে বাংলা টাকা আপনার 28 টাকার মতন হয় আর তো কি। একই তো। 3 টাকা দিয়ে কি করব? কেটছে আপনি 5 মিনিট কাজ করে যদি 25 টাকা পান, তাহলে ঘন্টা কত টাকা পেতেছেন? ঘন্টায় তো প্রায় কত 200 টাকার মতো পাচ্ছি, 250 টাকা কিছু 200 মাত্র। আপনি তো ফ্রিল্যান্সার, কি এটা কাছে কি স্যার আপনার অর্থিক লাগছে এই জিনিসটা, এই দিকটা যে ঠিক আছে পারফেক্ট? আমি তো গরিব, আচ্ছা পাত করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক। 5 মিনিট কোর্স, আমি কিন্তু ব্যাংক যাব না, ব্যাংক যাবেন নিউ জিনিস। আচ্ছা 5 মিনিট না, কোনো ইমেজ 2 মিনিট লাগে, 1 মিনিট লাগে, সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা যাই হোক, কিন্তু সমস্যা হচ্ছে কি, না শোনেন এটা না, কিন্তু আমি নেই কেন, সমস্যা হচ্ছে কি আমার জনবল না। আরে শোনেন, একটা ইমেজ করতে সর্বোচ্চ 5 মিনিট, আবার 2 মিনিট 1 মিনিটের কাজও আছে। আচ্ছা দেখেন, কিন্তু আমার সমস্যা হচ্ছে কি, ও বলতেছে তোমার আমি কাজ দিব, এমন এমন কাজ দিব যে সপ্তাহে আমার 5,000 কাজ তুলে দেওয়া লাগবে মাঝে মধ্যে। তো আমি কাজ কীভাবে তুলবো? আমার কি লোক আছে? আবার কাজ না তুলতে পারলে ও আমার টাকা দিব না, এগুলো তো অফিস লাগে। ক্লিপিং পাতার কাজের অভাব নেই, আপনারা ভালো করে ক্লিপিং শিখেন, কাজ শিখেন, অভাব নেই, সব কাজ আছে। আমার সাথে যে ভাই ব্রাদার আছে সবাই আমার তো বলে কাজ করে না, আমার নিজের কিছু দিতে তো। ঠিক আছে, আমরা আগে না, আমরা এরকম কাজ করছি তো, আমি যে প্রথম নতুন ছিলাম না, 20 জন না, একজনের কাজ নামায় আমার কাজ দিছে, আমি কাজ করে দিচ্ছি। ওই কাজটার দাম হচ্ছে ও 200 টাকা, 300 টাকা, 400 টাকা, আমার দিতে 20 টাকা। আচ্ছা যাই হোক, ওগুলো বাসায় কাজ করো, আগে কাজ শিখো সবাই, ঠিক আছে? কাজ শিখলে আচ্ছা আমরা অন্য কথায় গেছি, রেকর্ড হইতেছি কিন্তু পরে কিন্তু সমস্যা হবে। আচ্ছা এটুকু আমরা কি করলাম, ক্লিপিং পাত করলাম না? আচ্ছা ক্লিপিং পাত করার পর এটা আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি না? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলাম, ফেদার দিলাম 0.5। অলওয়েজ আমরা কোনো কিছু কাট আউট করার আগে, উপরে তোলার আগে অলওয়েজ ফেদার দেব, সিলেকশন করে কোনো কিছু উপরে 0.5 দিব ওই মাস্টারে। তোলার পরে কন্ট্রোল জে দিয়ে কী করবো, এটা আমরা ডিলিট করে দিব, না কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করছে। হ্যাঁ এখন আমরা কি নিচে একটা আচ্ছা, এখন এটা আমরা কি করব, নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম নাকি? ব্যাকগ্রাউন্ডে কি রিমুভ হয়েছে? আবার না, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড এটা কি রিমুভ হয়েছে? ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করছি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নোট হইতেছে, আপনি ভিডিও দেখে নোট করে নেওয়ার সমস্যা নেই। তাহলে ভিডিও কিন্তু লং হইব, দেখতে আপনাদের কাছে বিরক্ত লাগবে। হ্যাঁ আচ্ছা এটাই, তার কিছু আছে কেন? আচ্ছা এখন এটাকে আমরা দুইভাবে রিচার্জ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাম্প টুল দিয়ে, আরেকটা হচ্ছে ফ্লিপ করে, বুঝছেন? ফ্লিপ একটা আরেক সাইডে কাইটা বসাই দিতে পারি, আরেকটা হচ্ছে রিচার্জ করে। কিন্তু আমি রিচার্জটা দেখাই, আমরা রিচার্জটা দেখি, তাইলে আমরা কি অন্য কি টুলস রিচার্জ করতে পারবো বা অন্য কিছু করতে পারবো। রিচার্জ করার জন্য আমরা কোন টুল নিব বলেন? বললেন এই যে আপনি বলেন তো, আমি যদি রিচার্জ করি এটা, এখন আমি কোন টুলটা সিলেক্ট করব, কোন টুলটা আমার জন্য সবচেয়ে বেটার হবে? ও আপু বলেন, ওই যে নাম কি আপনার? স্পোর্টি লিঙ্গুইস্ট। আর আপনি? আপনি বলেন, আপনার মতামত বলেন। স্ট্যাম্প টুলটা আমরা রিচার্জ করবো, কারণ কি আমরা
একটা থেকে আরেকটা কি করব, কপি করব না Copy করব। স্ট্রাকচারটা। আচ্ছা, তখন আমরা কি করলাম, এটারে সিলেকশন করলাম নাকি? সিলেকশন করার পর উপরে একটা কি খালি লেয়ার নিলাম, দেখছেন এই যে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছিল উপরে। যাবো আমি কোথায়, স্টেম টুলে। স্টেম টুলে যাওয়ার পর এখান থেকে হালকা একটু হার্ডনেসটা একটু বাড়াই দিলাম, আমার অপাসিটি 100% থাকবে। এইখানে মাঝখানেটা দিলাম নাকি? দেওয়ার পরে দেখেন এইখান থেকে আমি কি করলাম। স্যার জি স্যার, কথা একবার রিপিট করেন। এটা খালি Hardness কতটুকু একটু repeat করেন। হার্ডনেস আপনার ইচ্ছা মতো আপনি নেবেন। আমি কত নিলাম, 20 নিলাম। 20 হ্যাঁ, এখন আপনার টেক্সচার উপর ডিপেন্ড করবে। যখন আমি এটাকে কি করতেছি দেখেন, আর ব্রাশ ব্রাশ আপনার ইচ্ছা মতন বড় করবেন ছোটো করবেন। আচ্ছা, এখন আমি কি করবো, এখান থেকে একটা সোর্স নিলাম, দেখেন এখান থেকে একটা সোর্স নিলাম। হ্যাঁ, হ্যাঁ একটা সোর্স কি কপি করলাম না, হুম। তারপর এখানে আমার আসছে না, হ্যাঁ হ্যাঁ আমার এই যে এখানে দাগটা আছে না, হ্যাঁ দাগ- কোনটা ওই এই যে টেবিলে টেবিলে না টেবিলে যে একটা দিছে একটা হ্যাঁ, হ্যাঁ, দাগ, হ্যাঁ। এই দাগটার সাথে আমরা কি করব, ম্যাচিং অ্যাডজাস্ট করব। একবারে কি মিলছে, জি স্যার। মিলে একটা ক্লিক করব, ক্লিক করা আর কোনো সোর্স নিব না। স্যার আমার টেবিলটা মাঝখানে দেখেন। সোর্স না নিয়ে কী করবো, এইভাবে শুধু সামনে ক্লিক করবো আর আগাবো। রং একবার সোর্স ক্লিক করলে হয়ে যাবে না? হ্যাঁ, আসুক সাদা, সমস্যা নেই, ওইটা পরে দেখতেছি। পরবর্তীতে আবার কি করবো, এখান থেকে যে যে অংশ সেই অংশের অপোজিট থেকে যেটা বেটার হয় কপি করতে হবে। এখান থেকে কী করলাম, আমি সোর্স নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা ডিজিটাল রং সিরিজে এমন করতে পারবো, এটা ফোন দিয়ে হয়েছে মোটামুটি এই সেটের মতো এই সেটে হয়েছে না, হয় নাই কিন্তু। পরে নিচে দেওয়া আচ্ছা, এখন আমার বলতেছে স্যার নিচে তো আসছে না, নিচে আসছে না, নিচে আমরা কি করব, নিচে এই যে এই বরাবর আমরা কি করব, আরেকটা পাত নিয়ে পাত করব, দেখতেছেন সাদা অংশটা আসছে না, পাত নিয়ে এটুকু কি করবো আমরা ধরে ফেদার দিয়ে ডিলিট করে দিলাম। এখন কি আমার উপরের অংশ মোটামুটি কি, মানে স্টেপটা আরেকবার দিয়ে তারপরে ফেদার দিয়ে ডিলিট করে দিয়েছেন? এই যে এই সাদা অংশটুকু এই জিনিসটাকে আবার মানে রিভার্স করতে স্যার একটু আরেকবার এটা এইখানে আমার সাদা অংশটা আসছে না, আমি এখানে সোর্স নেওয়ার সময় আমি সাদা সোর্স নিয়েছিলাম। স্যার পাতটা ছোট করে দিলে হবে না? যদি স্যার সোর্সটা কমাই নেই তাহলে সাদা অংশটা আসলে আসবে না, কিন্তু আমি বড় করে কেন নিচ্ছি, তো আমার নিচের অংশগুলো কি ও ফিল আসে। হয়ে যায় না। কিন্তু এইখানে আমার কি সিলেকশন করা ছিল, দেখেন এদিক দিয়ে কিন্তু বাইরে বেরিয়েছে না, কিন্তু এইখানে আমার কি সিলেকশন ছিল না, দেখি এখানে আমার কি স্ট্যাম্পটা ধরছে না, মানে ইন্টারেস্টটা ধরছে। তাহলে যদি সাদা অংশ আইসেই পড়ে তাহলে আবার একটা পাত যদি দিয়ে- নষ্ট হয়, যদি এখানে আমার কি নষ্ট হয়েছে না, এই সাদাটা কি আমার নষ্ট হয়েছে না, তাহলে কি করবো, আমি এইটুকু এটা পাত করে সিলেকশন করে কি করব, ফেদার দিয়ে ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিলাম। এখন কি আমার কাজটা এখন কি, টার্গেটটা কি উপরের কাজ না, হ্যাঁ উপরে আমার ঠিক হয়েছে না, এখন উপরে ঠিক হয়েছে, কিন্তু এইখানে একটা যে অংশ আছে এটা কিন্তু আসছে না, আসে নাই। এটা আমরা কি করব দেখেন, এই সাইড থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলে যাবো, এভাবে ধরবো, আবার এটা আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কাটতে নিতে পারবো না, কপি করে কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম নাকি, কন্ট্রোল জে এর পর কন্ট্রোল কি? স্যার কন্ট্রোল টি। এটা কেন নিছি দেখেন কেন নিচ্ছি, দেখেন আগে করতে থাকি। পরবর্তীতে আমি কি এটাকে এইখানে আনলাম নাকি, এই লেয়ারটা যে লেয়ারটা রিটেস করছি এই লেয়ারটার উপরে দিলাম। হ্যাঁ, এখানে আমি কি করতেছি, এটাকে আনলাম, আনার পরে ঘুরে দিব? রাইট ক্লিক করে আমি কি হরিজন্টাল করতে পারবো না এটা। আচ্ছা স্যার, মিলাইতে পারতেছি না, কি করবো এটাকে, অপাসিটি। স্যার আমি তো কপিটাই বুঝি নাই আচ্ছা আবার করবো, সমস্যা নেই। অপাসিটি এখানে কি কমাইলাম, বুঝেন নাই, না সব করতে পারবো, দাঁড়ান। ওই পর্যন্ত ঠিক আছে ডিসিলেক্ট করে দিছি ঠিক আছে পাঁচটা দিয়ে দেন পরে করতে বলেন এইখান থেকে জি রেক্টেঙ্গুলার দিয়ে
কাটবো আমি এটুকু, কন্ট্রোল জে দিয়ে কী করবো, কপি। কপি করলাম। হয়েছে এইটুকু কপি? হ্যাঁ দেখেন তো এইটুকু কপি হয়েছে। কন্ট্রোল টি দিলে কি ট্রান্সফর্ম করা যায় না, হ্যাঁ মুভ করা যায় না এইভাবে, যায়নি? জি এই লেয়ারটা আমি যে রিটাচ করছি দেখা দেখুন, এই রিটাচের উপরে নিলাম না। এখন এই যে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে কি ফ্লিপ করা যায় না, ফ্লিপ করলাম। এখন আমার টার্গেট হচ্ছে কি আমি এখানে এটা কি করব, বসাবো না। কিভাবে বসাবো, একটু ছোটো করলাম। এখন তো আমি বসাইতে পারতেছি না। এই যে এটা কি, এই অপাসিটিটা কিসের অপাসিটি, ওই লেয়ারটা লেয়ার অপাসিটি না। লেয়ার অপাসিটিটা কি আমি কমাইলাম, কমানোর 50% করার পরে কি কিছু দেখা যাইতেছে না, হ্যাঁ। এখন আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে কি এই যে এই অংশ দেখতেছেন এটাকে বলে ওয়ার্প। এভাবে ওয়ার্প করতে পারবো, ওয়ার্প অথবা রাইট ক্লিক করে এখানে কি আমার ওয়ার্প আসবে, দেখছেন। এই ওয়ার্পটা করে কি করব আমরা এখানে, এই যে আমার এই অংশটা একটু জুম করে কি করব আমি এখানে মিলাইতেছি, দেখছেন মিলতেছে। এনে ধরে মিলাইতে পারতেছি না। এটা করতে গেলে একেবারে আলাদা হয়ে তারপরে আরো কয়েকদিন আগে থাকবে। না এই যে এখন কি আমার করলাম আমি নাকি, এখন কি সাইডের সাথে এই সাথে মিলছে না, একটা শেপ বুঝে যাচ্ছে। বোঝা যাচ্ছে না। এখন আমি কোথায় যাবো, ইরেজারে যাবো, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার না, শুধু ইরেজার, ইরেজ টুলে গেলাম, বুঝতেছেন। ইরেজ টুলে গিয়ে এখানে কি করব, আমার এই অপাসিটিটা কি টুলের না, এখান থেকে আমি কি করব অপাসিটিটা 20 দিব বা 30 দিব, দিয়ে কি করব আমি এখানে কি করব এটা সুন্দর করে হার্ডনেসটা 0 রাখবো, রেখে কি করব আমি এইভাবে একটু মালিশ করে দিবে। ম্যাচ করে দিব, ইরেজ করে দিব, হয়েছে। একদম perfect। নিচে স্যার এই যে সাদা এটা ফাঁকা রেখে ওটাও মুছে দেবো। না ওটা তো একটা লাইট, এটা একটা লাইট। ওই পাশে লাইট। এখন কি হয়েছে, হয়েছে না। আচ্ছা দেখেন এখন আমার কি বাইরেও কি কিছু অংশ আছে, এটা কোনটা অংশটা যেটা আমি কপি করে আনছি এটার না, হ্যাঁ। আমি এটা কি করব এখানে সিলেকশন করে ইনভার্স করতে পারি না, ইনভার্ট কন্ট্রোল আই কন্ট্রোল আই না, একটা হচ্ছে ইনভার্ট আর একটা হচ্ছে ইনভার্স। ইনভার্স কোনটা স্যার? কন্ট্রোল শিফট আই দিলে কি হবে, আমার সিলেকশনটা কি উল্টা হয়ে গেছে। এখন ভিতরে পার্ট 1 এ চলে গেছেন আবার। পাত দিয়ে আমি কি করলাম এটাকে সিলেকশন করলাম, সিলেকশন কি ভিতরের টুকু হয়েছে, আমার টেবিলটার শেপটা কি ভিতরের টুকু না। এখন আমার কি বাইরে আছে না, এই বাইরের টুকু আমি কিভাবে ডিলিট করব, এটা আছে কোথায়, আমি এটা কপি করে এনে লাগাইছিলাম না এটা না। এখন আমি যখন কন্ট্রোল শিফট আই দিব তখন কি আমার বাইরে সিলেকশন হইতেছে, উল্টাই গেছে সিলেকশনটা। তখন ভিতরে ছিল এই যে দেখেন যখন আমি কুইক মাস করতেছি কি হয়েছে, আমার বাইরের টুকু আছে, আবার যখন কন্ট্রোল আই দিচ্ছি কোনটা দেখা যায় এই যে ওটা দেখান। ভিতরটুকু আসছে, দেখছেন। এখন আমি কি করছি ইনভার্স করছি, বাইরে সিলেকশন হয়েছে না আমার, এই যে আউটলাইন সিলেকশন হয়েছে না একবার সাদা অংশগুলো। এখন আমার এইখানে কি করব এটাতে দেখেন আমার বিশ্বাস এইটুকু কি করব আমি সুন্দর করে ইরেজ করে দিতে পারবো না, অথবা কি ডিলেটও দিয়ে দিতে পারি, ডিলেট দিলাম, হয়েছে। আচ্ছা এটুকু সবাই বুঝতে পারছেন, একটু উপরে নিয়ে গেল স্যার বুঝতে পারছি বাট স্টেপগুলো তো মনে নেই। স্টেপগুলো ভিডিও আছে সমস্যা নাই। স্টেপগুলো আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারি নাই নাকি, যে এইখানে আমি টুলটা আমার টুলটা কি করলাম, এখানে আমি টুলটা এই সাইডে দেখা যাইতেছে টুলটা এটুকু, আমি তো টুলটা প্রথম পাত করছিলাম না, ক্লিপিং পাত করছিলাম। এখন এই যে এই পাত এই যে শেপটা নিছি এটা কি আমার টেবিলের বাইরে গেছে না একটু, আমি ওয়ার্ক করে কি 100% মিলাইতে পারছি, পারি নাই তো। এই কারণে আমি কি করছি এটাকে সিলেকশন করছি, সিলেকশন করে পরবর্তীতে কি করছি কন্ট্রোল আই, মানে কি এটা কি উল্টাই, মানে সিলেকশনটা কি কন্ট্রোল আই কন্ট্রোল শিফট আই না ও সরি কন্ট্রোল শিফট আই অথবা কন্ট্রোল আই দিলে হবে, কন্ট্রোল শিফট আই দিলে হবে। আচ্ছা কন্ট্রোল শিফট আই দিলে কন্ট্রোল আই দিলেও হবে। দেখি
তারা দেখি না হয় না, আর সরি কন্ট্রোল শিফট আই দেওয়া লাগবে। আমি কন্ট্রোল শিফট আই দিলাম, ইনভার্স ইনভার্স মানে মানে কি? কি ইনভার্স এখন কি মানে আমার বাইরের টুকু সিলেকশন হয়েছে, কুইক পাস করলে বুঝতে পারবেন কোনটুকু আমার সিলেকশন হয়েছে, বাইরের টুকু না। এখানে বাইরে থেকে সিলেকশন সিলেক্ট করে দেওয়া যাচ্ছে। এন্ড কুইক মাস কি শুধু কিউ দিলেই হবে স্যার? কুইক মাসে এখন কোনটুকু সিলেকশন হয়েছে আমার, কুইক মাসে কি বোঝা যায়, যেটুকু সিলেকশন হয়েছে ওইটুকু কি দেখা যায়, আর বাইরের টুকু সিলেকশন হয় না ওইটুকু কি মাইনাস হয়েছে না। আচ্ছা এখন যখন আমি কন্ট্রোল শিফট আই দিলাম, এখন যখন কুইক মাস করলাম, এখন কোনটুকু বাইরের অংশ। বাইরের অংশটুকু আসছে না। হ্যাঁ এখন কি ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার। আচ্ছা এখন আমি কি করব, এখানে কি আমি নিচিটা এটা কি করব, ডিলিট দিয়ে দিব, বেশি কিছু করা লাগবে না। এখন কি বাইরের অংশটা ডিলিট হয়েছে? বাট ওই যে সাদাটুকু কোন সাদাটুকু? এই সাদাটুকু আপনার রিফ্লেকশন, এই যে এখানে একটা রিফ্লেকশন ছিল লাইটের, এটা মুছে দিব। না থাকবে এটা। পরবর্তীতে আমরা কি করবো, এটাকে দুইটাকে কি করে দিবে, দুইটাকে মার্চ করে দিব। কন্ট্রোল ই দিয়ে দুইটাকে ধরে কি করব, মার্চ করব না। এখন আমার বাকি আছে কি, নিচের এইটুকু না, নিচের এইটুকু কিভাবে করব বলেন দেখি। আবার সেম ওয়েতে, হ্যাঁ আবার সেম ওয়েতে করবেন না, নাকি জাস্ট কালার করে দিবেন? কালার করব সেম ওয়েতে। কি করবো আমি এখান থেকে টেক্সট সোর্স কি করলাম, এইটুকু কি করলাম, ও রেক্টেঙ্গল করে অথবা পেন টুল দিলাম। Ctrl C দেখেন পেন টুল দিয়ে আমি কি করলাম, এইটুকু পাত করলাম। এখন আমি এটা কি করব, সিলেকশন করব না। সিলেকশন করার পরে আপনি বলেন আমি এইটুকু কোন জায়গা থেকে কপি করব, আপনি বলেন। আমি যে এইটুকু মানে এখন কন্ট্রোল যেটা তুলবো, কোন লেয়ারটা থেকে তুলবো, কোনটা থেকে বলেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে, লেয়ার 1 থেকে, না লেয়ার 4 থেকে? লেয়ার 4 থেকে। লেয়ার 4 তো শুধু আমার এইটুকু আছে, এটুকু আমি ফ্লিপ করে আবার রিচার্জ করে লাগাইছি না, এইটুকু আছে, এদের লেয়ার 4 শুধু এইটুকু আছে, বুঝতে পারছেন? তাহলে আমি এইটুকু কোন জায়গা থেকে তুলবো বলেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড থেকে তুলবো নাকি, ব্যাকগ্রাউন্ড থেকে তুললাম, আমার তো ব্যাকগ্রাউন্ড সহ আসছে। আচ্ছা আপনি বলেন তো কোন লেয়ারটা থেকে তুলবো। হ্যাঁ লেয়ার 1-এ কি করছি আমরা, এটা কি কাট আউট করে পুরোটা রাখছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখান থেকে আমি যদি কপি করি তাহলে আমার কোনটা আসবে দেখেন তো, আমার কি শুধু এইটুকু আসবে না, দেখেন তো। ফেদার কিন্তু যেই কোনো জিনিস আমরা শিপ F6 যেই কোনো জিনিস আমরা কাট আউট করবো নিচ থেকে, কার্সরটা লেয়ার 1 এ রাখবো তাই তো? যে কোনো জিনিস আমরা যখন এটাকে উপরে কাট আউট করবো বা কপি করবো, আমরা অবশ্যই সিলেকশন করে কপি করলে কি করব, ফেদার দিব। সিলেকশন করে কপি করলে কি ফেদার দিব। আচ্ছা ঠিক আছে, এটা চার্জার বেশি দিলে হবে, চার্জ নাই। চার্জারটা এখানে লাগানো ছিল, এটা কার কাছে দিয়ে দেবো। আপনার সাথে ওই মান বেশি নেই। আচ্ছা ঠিক আছে, কি করব আমরা যে কোনো জিনিস, আমি বারে বারে বলতেছি, যে কোনো কিছু যদি আমরা সিলেকশন করে কি করি, চার্জারটা কি এখানে ছিল? সিলেকশন করে যদি ফেদার দেব। ফেদার দিতেই হবে, ফেদার দিব। দিব, বুঝছেন? ফেদার দিয়ে কী করবো, উপরে দেবো যে কোনো জিনিস। এখন আমার এখানে কি করব, আমি এইটুকু তোলা লাগবে না আমার, তাই আমরা কি ফেদার দিব। আচ্ছা আগে বুঝেন, হ্যাঁ তারপরে কন্ট্রোল যেতে কী করলাম, আমি এটুকু তুললাম নাকি, এটুকু তুললাম না আমি, দেখেন তো আমার এটুকু কি উঠছে না, ল্যাপটপটা এখানে নিয়ে আসেন। আচ্ছা আমি এইটুকু কি কপি করছি না, এখন আমি যদি এইটুকু কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এই দেখেন থেকে টাচ করলে আমার এটা কি থাকবে, এটা আমি ক্লিক করে দেবো, কিন্তু অনেকের থাকবে অনেকের থাকবে না। উপরে এটা আমি কি করবো, এখন এই সাইডে নিয়ে মারবো দিব। এখন আমি এজন্য ফ্লিপ করব না স্যার, ফ্লিপ করবো, কি হবে, এই যে মাঝখানের যে চিহ্নটা আছে না, এটা কেবল লক চিহ্ন, এই লক চিহ্নটা আসবে। এখন আমি যদি এইখান থেকে ফ্লিপ করি, আমার কোথায় কি, এখানে ফ্লিপ হইতেছে না, নিয়ে করব। এখানে কি হইতেছে, এক জায়গায় রয়েছে। হ্যাঁ এখন আমি যদি এই লকটারে যদি আমি এইখানে নিয়ে আসি, এই সাইডে এখানে আমি কি লক করছি, এখানে যদি দিয়ে নেওয়া লাগবে না হ্যাঁ স্যার? যখন ফ্লিপ করলাম কি হলো, আমার
এইখান থেকে কি ফিলিপ হয়েছে, এই সাইডে গেছে না? আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করবো, এটাকে বসানো, এটাকে আমি কি কন্ট্রোল টি দিয়ে বসাবো। বসানোর আগে কি করবো আমি এটাকে, আপনার নাম কি জানি না তো, বলেন দেখি বসানোর আগে এটা কি করার লাগবে? নাম কি আপনার? আফরিন আপু বলেন। এখন আমি যেটাকে বসাবো কোন পদ্ধতিতে বসাবো এটাকে বলেন। হ্যাঁ, সাইজ অনুযায়ী কেন বসাবো? এই কর্নার আমরা কিভাবে বসাইছিলাম, এই কর্নারটা এখান থেকে কেটে এখানে এনে বসাইছিলাম ফ্লিপ করে, পরবর্তীতে কন্ট্রোল টি ধরছিলাম না, কন্ট্রোল টি ধরার আগে কী করছে আমি এই লেয়ারটার অপাসিটি কি একটু কমাইছিলাম না, হ্যাঁ, যাতে আমার নিচের অংশটা কি বুঝা যায়, এই কারণে আমি এই লেয়ারটার অপাসিটি একটু কি কমালাম, কমিয়ে যখন কন্ট্রোল টি দিব আমি, দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে কি আমি বুঝতেছি না আমি কোথায় বসাইতেছি এটা, হ্যাঁ, পরবর্তীতে কি করা লাগবে, ইরেজার না, পরবর্তীতে না না ইরেজার দিয়ে আমার এইটুকু মিলানো লাগবে, এইটুকু কি করা লাগবে বলেন দেখি, ওই প্রাইভেট একটা টুল নিয়ে হয়তো ছোট বড় করা যায়। না কি করা লাগবে, হ্যাঁ, ওয়ার্ক করা লাগবে, হ্যাঁ, ওয়ার্পে যাওয়ার পরে কি হয় দেখেন, এই যে আমি ওয়ার্পে গেলাম, ওয়ার্পে যাওয়ার পরে কি করতে পারতেছি আমি এটাকে দেখতে পারতেছি তো, ওয়ার্পে যাওয়ার পরে কি করতে পারতেছি আমি এটাকে শুধু একটা অংশ ধরে ধরে কি নাড়াইতে পারতেছি না, নাড়াইতে পারতেছি না, আর কন্ট্রোল টি দিয়ে কি করা লাগে আমার সম্পূর্ণটা কি নাড়ানো লাগে। নামটা মনে রাখা লাগবে, এটা আপনি কি যেন বললেন ওয়ার্প, রাইট ক্লিক করে আমরা কি আনবো, ওয়ার্প আনবো। এখন যদি আমি অপাসিটি কি করি, এন্টার দিলেই কিন্তু ওয়ার্প, যখন এন্টার দিব এন্টার চাপলেই কি ওয়ার্পটা ছুটে যাবে। এখন আমি কি করবো, এটার অপাসিটি বাড়িয়ে দিলাম, কি মোটামুটি কি মিলে গেছে না, হ্যাঁ, এটা নাই। এই যে মাঝখান দিয়া এইটুকু তো আমরা রিটেস্ট করতেই পারবো, সাইডগুলো কি মিলছে না, তারপরে মিলে নাই। এখন আমরা আবার একটু ওয়ার্ক করে দেখি, কেন জানেন, এই যে এখানে মনে হইতেছে একটু কি নাই মেরেছে টেবিলটা, এখন আমি এটুকু কি করব, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কি করব, এখানে রিটেস্ট করতে পারবো না, না, আমি এটা কি করছি দেখেন তো, বেশি উপরে চলে গেছে, এই কারণে তো বলতেছি। এখন আমি এটাকে আবার একটু ওয়ার্ক করে কি দেখতেছি, না মিললে বারে বারে করে নিব আমরা এটা। এখন মনে হয়েছে কি মোটামুটি মিলছে, এটাকে আমরা এখন কি করব, এই লেয়ারটার মধ্যে সুন্দর করে ধরে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, নিয়ে আমি কি করবো, এখান থেকে সুন্দর করে ধরে এখান থেকে সোর্সটা নিলাম, রিচার্জ হইতেছে, আমি এখান থেকে ধরে এখানে কি দেখেন একটা বিষয়, আমি কিন্তু সোর্সটা এখান থেকে একবার কপি করছি না, এখানে আমি ক্লিক করলাম, এই যে প্লাস চিহ্নটা কি বুঝাইতেছে বলেন দেখি, এখান থেকে কপি হচ্ছে, এখান থেকে কপি হচ্ছে না, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে যে প্লাস চিহ্নটা, এটা কি আমার সোর্স, সোর্স, এখান থেকে কি আমার এই বিষয়টা বুঝেন যে কোথা থেকে কোন সোর্সটা কপি হইতেছে। যখন আমি এখান থেকে কপি করলাম, এখানে যখন আমি দিলাম, ক্লিক করার পরে কি হচ্ছে, আমার এখানে একটা প্লাস চিহ্ন হয়েছে না, মানে ওই অংশটা যখন আমি এদিক দিয়ে বাড়তেছি কোথা থেকে দিতেছে, ওই যে উপর থেকে যেতে, সোর্স নেওয়া লাগছে আমার, অটোমেটিক নিয়ে নিছে না ও, ধরে রাখো। হ্যাঁ, অল্টার অল্টার কোনো কিছু ধরা রাখবো না, শুধু মাউসটা শুধু ধরে রাখবো, বুঝতে পারছেন। এখান থেকে আমি কি করলাম, আবার সোর্সটা নিলাম, এখন আপনাদেরকে আরেকটা জিনিস শিখাবো, সিলেকশন করে নিলাম আমি এটুকু, যাতে আমার কি বাইরে না যায় না, মানে
স্যার এই নিচের অংশের টুকু যেরকম ভাবে করাইছেন উপরের কর্নারটা সেম ওয়েতেই মিলাইছে আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাইতেছে কি এখানে একটু কি হয়েছে, বাঁকা হয়ে গেছে না? এখন আমি একটু কি করতে পারবো, আমার কোনটার সাথে এটা আছে, এটা না এখানে না, আমি ধরেন এখান থেকে কি করবো, এটুকু কি করতে পারবো, লেস উটুল দিয়ে এখানে কি আমার এই অংশটা আছে না, এই অংশটা কি আমার এখানে আছে না, দেখেন তো কপি করছি না, আমি কি করতে পারবো এখান থেকে এই অংশটুকু লেস উটুল দিয়ে ধরে যখন কন্ট্রোল জে দিব, কন্ট্রোল টি দিব, দিয়ে আমি এইটুকু এইখানে এনে সোজা করে দেবো লক করলাম, একটু বড় করে কি মিলাতে পারতেছি না, পরবর্তীতে আমি কি করবো, ইরেজ করে দিব নাকি ইরেজার টুল দিলাম, এই যে এখানে কি গেলাম, ইরেজার টুলে গিয়ে কি করলাম, হালকা একটু ইরেজ করার পরে কি হয়েছে, হয়েছে এটুকু করতে পারলো কি আপনারা, মনে হবে কি কিছু একটা করছেন না? পরে কি সব লেয়ার মার্জ করে দেব এখন আমি কি করছি, নিচের অংশটা এখানে রিচার্জ করছি না, জি আর উপরটাকে এখানে করছি, আমি দুটাকে কি একসাথে রিচার্জ মার্জ করে দিতে পারবো না? স্যার এখান থেকে সাইডে যে টুলটা আসছে এটা হলো এই সাইড থেকে বলছে না এই সাইডে তো থাকবে না, থাকবে না কেন, এটা পুরো তো দুটো সাইডে থাকবে, দেখা গেছে না, হ্যাঁ দেখা গেছে না নাকি, এখন দেখা গেলে সমস্যা তো নাই, দেখতে তো সুন্দরই দেখা যাচ্ছে, আপনার এক সাইড দেখা যাইতেছে আরেক সাইড দেখা যাইতেছে না, এটা তো খারাপ দেখা যাইতেছে, সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা যদি আপনাদের ওইভাবে রিচার্জ করা শিখাইতাম তাহলে আপনাদের মানে মাথা শেষ হয়ে যেত, একটু একটু করে ধরি ক্রপ করে মানে আবার পাস করে ডিলিট করে দিলে হবে না। আচ্ছা স্যার ধরেন না, আমরা হবে না। কোর্সও করা শেষ এরপরও কি গ্রাফিক্সের আরো কাজ শেখা আছে না বাকি? অবশ্যই আছে, স্যার ওই যে যেমন এখন এই যে যখন ক্রিয়েটিভ আইডিতে ওদের পেজে দেখি আর কি একটা ওরা ডিপ্লোমা কোর্স চালু করছে, ওইটার মধ্যে স্যার 4 মাস গ্রাফিক্স থাকছে, এরপরে স্যার ইউএক্স আইএক্স। আচ্ছা তাহলে এটা শেষ হলো নাকি?